আসসালামু আলাইকুম। ইএসপিএন ক্রিক ইনফো 2024-এর বর্ষসেরা ওডিআই স্কোয়াড দিয়েছে। সেই দলে ভারতীয় নাই, অস্ট্রেলিয়ান নাই, সাউথ আফ্রিকান নাই। মানে যদি ভারতীয়রা এই স্কোয়াডে দেখে এবং দেখার পরে না জানি ভারতীয় ক্রিকেট যে বিশ্লেষকরা রয়েছে তারা না জানি কি বলবে, অস্ট্রেলিয়ানরা কি ভাববে, সাউথ আফ্রিকানরা কি ভাববে, যে আসলে তাদের সাথে কেন এই অন্যায়, তারা কি থাকতে পারতো না? ইএসপিএন ক্রিক ইনফোর 2024-এর ওডিআই স্কোয়াডের মূল দলে যে কোনো একটা প্লেয়ার, কিন্তু না, সেখানে নাই ভারতীয়, অস্ট্রেলিয়ান, এমনকি সাউথ আফ্রিকান, নিউজিল্যান্ডের কোনো প্লেয়ার। সেখানে রয়েছে বাংলাদেশের একজন, আর তিনি হচ্ছেন তাসকিন আহমেদ। ধারাবাহিকতার ফসল পেয়েছেন তাসকিন আহমেদ। 24 সালটা তাসকিন আহমেদের জন্য একটা লাকি টার্ম, বিশেষ করে এই 24-এ তিনি কিন্তু ফিরে এসেছেন অন্যরকম এক তাসকিন হয়ে, যেন এক অনন্য একটা বাংলাদেশের ফাস্ট বোলারদের নেতা বলা যায় এই মুহূর্তে তাসকিন আহমেদকে। দুর্দান্ত টেস্ট, দুর্দান্ত ওডিআই, দুর্দান্ত টি-20, প্রত্যেকটা বিভাগেই তাসকিন আহমেদ তার জাত চিনিয়েছেন। তিনি যে কতটা ম্যাচিউর এই মুহূর্তে, তিনি সেটা প্রমাণ করেছেন তার পারফরমেন্সের মাধ্যমে। সেই তাসকিন আহমেদ স্বাভাবিকভাবেই থাকবেন সেটা প্রত্যাশা করেছিল সবাই, এবং সেটা ইএসপিএন ক্রিক ইনফো কর্তৃপক্ষ তার মূল্যায়ন করলো, তাকে বর্ষসেরা দলে জায়গা দিল। তাসকিন আহমেদের সাথে রয়েছেন আরেকজন পাকিস্তানি পেস বোলার, তিনি হচ্ছেন হারিস রফ। হারিস রফ যদিও এই মুহূর্তে তেমন একটা ইকোনমিক্যাল বোলিং করতে পারছেন না, তারপরেও 24 সালে ওডিআই তিনি দুর্দান্ত ছিলেন, ওডিআই ভালো ফর্মে ছিলেন, সেই হিসাবে তাকে রেখেছে এই কর্তৃপক্ষ, যার ফলে তিনিও এই মেন্স ওডিআই স্কোয়াডে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদের সাথে এই হারিস রফ। আর যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন যে সর্বোচ্চ শ্রীলঙ্কার রয়েছেন 4 জন, আফগানিস্তানের রয়েছেন 3 জন, এবং ওয়েস্ট ইন্ডিজের 1 জন, এবং ইংল্যান্ডের 1 জন। ইংল্যান্ড থেকে চান্স পেয়েছেন শুধুমাত্র লিয়াম লিভিংস্টোন। মিডল অর্ডারের ভরসা এবং তার দুর্দান্ত ফিল্ডিং এবং তার কার্যকারী লেগ স্পিন যে কোনো সময় যে কোনো দলের জন্য হয়ে ওঠে ভয়ঙ্কর, আর সেই হিসাবে লিয়াম লিভিংস্টোন পেয়েছেন তার পুরস্কারটা, এবং তিনি যথার্থ এরকম স্কোয়াডে থাকার মতো। আরেকজন রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের যে শেরফান রাদারফোর্ড। রাদারফোর্ড বলতে হবে যে হুট করেই উত্থান, হঠাৎ করে যেন মেলে এসে উড়ে এসে জুড়ে বসেছেন, দুর্দান্ত ফর্মে রয়েছেন। এখন পর্যন্ত তিনি দুর্দান্ত ফর্মে, সেই ফর্মের ধারাবাহিকতা বজায় রেখেছেন এবং সেই সাথে দলেও জায়গা পেয়েছেন এই মেন্স ওডিআই এর স্কোয়াডে 24 সালের। আমরা যদি দেখি তাহলে চমকটা হচ্ছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কান প্লেয়ারদের মধ্যে। আফগানিস্তানের পেয়েছেন 3 জন, শ্রীলঙ্কার পেয়েছেন 4 জন। আফগানিস্তানে যথারীতি রহমানুল্লাহ গুরবাজ, তিনি বর্তমান সময়ের সেরা ওপেনার ব্যাটার, ওডিআই এর দুর্দান্ত ব্যাটার, টি-20তেও দুর্দান্ত ব্যাটার, সেই রহমানুল্লাহ গুরবাজের রাখতে আপনি বাধ্য। সেই সাথে আরেকজন যিনি এই মুহূর্তে বলা যায় যে অলরাউন্ডারদের মধ্যে দুর্দান্ত ফর্মে রয়েছেন, সেই আজমতুল্লাহ অমরজাই। ওডিআই টি-20তে তিনি একদম অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছেন যে কোনো দলের জন্য, বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি লিগ বলেন বা আফগানিস্তান দলে বলেন। সেই হিসাবে আজমতুল্লাহ অমরজাই এবং রহমানুল্লাহ গুরবাজের সাথে আরো একজন অলরাউন্ডার তাদের চান্স পেয়েছেন, আর তিনি হচ্ছেন আফগানিস্তানের প্রথম সুপারস্টার মোহাম্মদ নাবি। মোহাম্মদ নাবি তার অফ স্পিন বেলকি এবং দুর্দান্ত ফিনিশিং ভূমিকা পালন করে থাকেন দলে ব্যাটিং এর ক্ষেত্রে, সেই হিসাবে মোহাম্মদ নাবিও রয়েছেন এই স্কোয়াডে। আর যদি আপনি দেখেন শ্রীলঙ্কার ক্ষেত্রে, শ্রীলঙ্কার সেখানে টপ অর্ডারে আপনি পাতুম নিসাঙ্কাকে রেখেছে, গোসল মেন্ডিসকে রেখেছে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, তারা আসলে থাকার মতো প্লেয়ার, তাদেরকে রাখতেই হবে। পাতুম নিসাঙ্কা রয়েছেন দুর্দান্ত ফর্মে, কুশল মেন্ডিসও রয়েছেন ফর্মে, হাসারাঙ্গা তো হাসারাঙ্গাই অলরাউন্ডার, প্লাস হচ্ছে তার লেগ স্পিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে কোনো দলের জন্য। বলতে পারেন যে মোটামুটি ইএসপিএন ক্রিক ইনফোর যে দলটা, সেই দলটা দেখে আপনি আশাহত হওয়ার কিছুই নেই। যারা চান্স পেয়েছে প্রত্যেকেই পারফরমার, সেই হিসাবে এখানে ব্যাড লাক ভারতীয় এবং অস্ট্রেলিয়ান, সাউথ আফ্রিকান, নিউজিল্যান্ডের জন্য যে আসলে তাদের একটা প্লেয়ার চান্স পেল না। বিশেষ করে ভারতীয়রা যেখানে সর্বক্ষেত্রে রাজত্ব করে, অস্ট্রেলিয়ানরা যেখানে সর্বক্ষেত্রে রাজত্ব করে, সর্ব টিমে যে কোনো ওডিআই ম্যাচ বলেন, টি-20 ম্যাচ বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে তাদের আলাদা একটা চাহিদা থাকে, সেই জায়গা থেকে এরকম ইএসপিএন ক্রিক ইনফোর দেয়া দলে এরকম অস্ট্রেলিয়া কিংবা ইন্ডিয়ার মতো দলের প্লেয়াররা দূরে থাকবে, এরকম ইন্ডিয়া বা অস্ট্রেলিয়ার প্লেয়াররা চান্স পাবে না, সেটা আসলে অবাক করেছে ক্রিকেট দুনিয়াকে। সেই অবস্থা আসলে দেখে অবাক হয়েছে হয়তো ভারতীয় ফ্যান ভক্ত যারা রয়েছে, আসলে তাদের এটা অবাক হওয়ারই কথা। কিন্তু বাংলাদেশি হিসাবে তাসকিন আহমেদকে নিয়ে আপনি গর্ব করতে পারেন, তাসকিন আহমেদকে নিয়ে আপনি স্বপ্ন দেখতে পারবেন, আশা রাখতে পারবেন। দুর্দান্ত তাসকিন আহমেদ, আসলে এভাবেই বিশ্ব ক্রিকেটে রাজত্ব করুক বাংলাদেশের প্লেয়াররা। আজ হয়তো তাসকিন আহমেদ পেয়েছেন চান্স, নেক্সট ইয়ারে হয়তো বাংলাদেশ আরো 2-1 জন চান্স পাবে, সেই প্রত্যাশা প্রত্যেকটা ক্রিকেট প্রেমী মানুষেরই।